আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে দেখাবো কমপ্লিটিং সেন্টেন্স। এটি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 4 নাম্বার কোয়েশ্চেন। আজকে কমপ্লিটিং সেন্টেন্সটি দেখাবো কিভাবে বিকজ, সিন্স এবং এস দিয়ে কোনো ঘটনার কারণ যুক্ত করে ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। ডিয়ার লার্নার্স, বিকজ, সিন্স এবং এস হচ্ছে কজ অর রিজন কনজাংশন, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন অফ কজ অর রিজন হচ্ছে বিকজ, সিন্স এবং এস। এছাড়া বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ফর, ওয়িং টু, ডিউ টু এগুলো হচ্ছে প্রিপজিশন অফ কজ অর রিজন। এগুলো দিয়ে কিন্তু কারণ প্রকাশ করা হয়। ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করা হয় এই প্রিপজিশনগুলো দিয়ে কারণ প্রকাশ করে। তবে কনজাংশন দিয়ে কিভাবে কারণ প্রকাশ করা হয় এবং প্রিপজিশন দিয়ে কিভাবে কারণ প্রকাশ করা হয়, দুটি নিয়মই আমি দেখাবো। যেমন কনজাংশন অফ কজ অর রিজন দিয়ে যখন কারণ প্রকাশ করা হয় তখন এই কনজাংশনগুলোর পরে, যেমন বিকজ, সিন্স এবং এজের পরে সেন্টেন্স বা ক্লজ দিয়ে কারণটি প্রকাশ করতে হয়। এবং প্রিপজিশন অফ কজ অর রিজন যখন কারণ প্রকাশ করে তখন এই প্রিপজিশনগুলোর পরে সবসময় নাউন বসে অথবা ভার্ব প্লাস আইএনজি বসে। ডিয়ার লার্নার্স, কনজাংশনের পরে কারণটি যুক্ত হয় সেন্টেন্স দিয়ে এবং প্রিপজিশনের পরে কারণটি যুক্ত করতে হয় নাউন বা ভার্ব প্লাস আইএনজি দিয়ে। প্রথমেই কনজাংশন দিয়ে কিভাবে কোনো ঘটনার কারণ যুক্ত করতে হয় সেটি দেখাবো। বিকজ দিয়ে দেখাবো, যেটি দিয়ে অসংখ্যবার 2016 থেকে 25 সাল পর্যন্ত এইচএসসি বোর্ড পরীক্ষাতে এসেছিল। বিকজ দিয়ে যখন কোনো সেন্টেন্সকে ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় তখন যখন ফলাফলটি দেওয়া থাকে তখন বিকজ দিয়ে কারণটি যুক্ত করতে হয়। ফলাফলটি কি দেওয়া আছে একটি বোর্ড কোশ্চেন সলভ করলে বুঝবো। যেমন ঢাকা বোর্ড 2024 সালে যেটি এসেছিল, এভরিবডি মাস্ট বি কনসাস অফ হেলথ। প্রত্যেককে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। কনসাস মানে সচেতন। তাহলে এটি ফলাফল দেওয়া আছে, কারণটি যুক্ত করতে হবে। কেন সচেতন হতে হবে, এখানে কারণটি যুক্ত করতে হবে। স্বাস্থ্য সম্পর্কে প্রত্যেককে কেন সচেতন হতে হবে, তাহলে এখানে কারণটি কি? বিকজ। স্বাস্থ্য সম্পর্কে লিখবো HEALTH, হেলথ। বিকজ হেলথ ইজ ওয়েলথ, এটি আমরা সবাই জানি, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্য হচ্ছে সম্পদ, এই কারণে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। বিকজের পরে যে সেন্টেন্সটি লিখেছি এটি হচ্ছে কারণ। ডিয়ার লার্নার্স, এভাবে বিকজ কনজাংশনটির পরে কারণ যুক্ত করতে হয়। আর যদি ফলাফল দেওয়া থাকে, কারণ দেওয়া থাকে তাহলে ফলাফল যুক্ত করতে হয়। ময়মনসিংহ বোর্ড 2025 সালের বোর্ড কোশ্চেনটি এখন দেখব। যেমন মেনি অফ দ্য পলিটিশিয়ানস, অনেক রাজনীতিবিদ আর করাপ্ট, তারা কি দুর্নীতিগ্রস্ত। অনেক রাজনীতিবিদরাই দুর্নীতিগ্রস্ত। পিপল হেট দেম, মানুষ তাদেরকে ঘৃণা করে। বিকজ কারণটি এখানে লিখব। কারণ কি লিখব? সাবজেক্ট লিখব দে। কারণ তারা কি করে, তাদেরকে মানুষ কেন ঘৃণা করে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদেরকে? কারণ দে মিস ইউজ বলতে পারি। দে মিস ইউজ, তারা অপব্যবহার করে। মিস ইউজ পাওয়ার, তারা ক্ষমতার অপব্যবহার করে। এই এখানে যে ক্লজটি বা সেন্টেন্সটি লিখেছি এটি হচ্ছে বিকজের পরে বসেছে, এটি কারণ প্রকাশ করেছে। ডিয়ার লার্নার্স, বিকজের পরে আমরা একটি কারণ প্রকাশক ক্লজ বা সেন্টেন্স লিখেছি। এখন দেখব সিন্স যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয়। সিন্স অর্থ হচ্ছে যেহেতু, এটিও কারণ প্রকাশ করে। সিন্স সাধারণত বাক্যের শুরুতে বসে। যদি সিন্স দিয়ে কারণটি দেওয়া থাকে তাহলে ফলাফল লিখব, আর যদি ফলাফল দেওয়া থাকে তাহলে সিন্স দিয়ে কারণ লিখব। এখানে যশোর বোর্ড 2023 সালের কোশ্চেনটি দেখব। যেমন সিন্স বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এখানে কারণ দেওয়া আছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ার কারণে ফলাফল কি হবে? উই দিতে পারি উই ডিপেন্ড, আমরা নির্ভর করি। উই ডিপেন্ড অন এগ্রিকালচার। CULTURE, উই ডিপেন্ড অন এগ্রিকালচার, আমরা কৃষির উপর নির্ভর করি। তাহলে সিন্স দিয়ে কারণটি দেওয়া আছে, আমরা একটি ফলাফল যুক্ত করেছি সেন্টেন্স আকারে, যেহেতু সিন্স হচ্ছে কনজাংশন। ডিয়ার লার্নার্স, ঢাকা বোর্ড 2016 সালের কোশ্চেনটি দেখব। যেমন উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের সবাইকে কি পানি পান করা উচিত?
বিশুদ্ধ পানি পান করা উচিত। সিন্স দ্য ওয়াটার অফ দিস বোতল, এই বোতলের পানিটি যেহেতু ইজ নট পিওর, বিশুদ্ধ নয়, তাহলে এখানে কারণটি দেওয়া আছে, তাহলে ফলাফল কি লিখব? উই শুড নট লিখতে পারি। উই শুড নট ড্রিঙ্ক ইট। তাহলে এই পানিটি আমাদের কি করা উচিত না, পান করা উচিত নয়। সিন্স দ্য ওয়াটার অফ দিস বোতল, এই বোতলের পানিটি যেহেতু ইজ নট পিওর, বিশুদ্ধ নয়, উই সাবজেক্ট, শুড ভার্ব, নট বসিয়েছি নেগেটিভ বোঝানোর জন্য, ড্রিঙ্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি এবং অবজেক্ট বসিয়েছি। ডিয়ার লার্নার্স, এটি ফলাফল বসিয়েছি যেহেতু সিন্স দিয়ে একটি কারণ দেওয়া আছে, বোতলের পানিটি যেহেতু বিশুদ্ধ নয়, আমাদের সেটি পান করা উচিত নয়। ডিয়ার লার্নার্স, এই কনজাংশনগুলো দিয়ে যখন কারণ দেওয়া থাকে, কারণ যখন উল্লেখ করা থাকে তখন ফলাফল লিখতে হয়, আর যখন ফলাফল দেওয়া থাকে তখন এই সাবঅর্ডিনেটিং কনজাংশন, কারণ প্রকাশক সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে কারণ লিখতে হয় সেন্টেন্স আকারে। এখন দেখব অ্যাজ দিয়ে কিভাবে বোর্ড পরীক্ষাতে এসেছিল। অ্যাজ অর্থ যেহেতু, অ্যাজ অর্থ কি কারণ, অ্যাজ দিয়েও কি কারণ প্রকাশ করা হয়। বিকজ, সিন্স এবং অ্যাজ দিয়ে কোনটি দিয়ে কি ধরনের কারণ প্রকাশ করা হয়? বিকজ দিয়ে স্ট্রং কজ প্রকাশ করা হয়। সিন্স দিয়ে যেটি একটি পরিচিত কারণ প্রকাশ করা হয়, যে কারণটি সবার জানা। এবং অ্যাজ সাধারণত হালকা কারণ, হালকা কারণে কোনো ঘটনা ঘটে থাকলে এস দিয়ে যুক্ত করতে হয়। এস সাধারণত বাক্যের শুরুতে বসে। এস প্লাস সাবঅর্ডিনেটিং ক্লজটি অর্থাৎ কারণ প্রকাশক ক্লজটি বা সেন্টেন্সটি বসে, তারপর মেন ক্লজটি বসে। যদি এস দিয়ে কারণ প্রকাশ করা থাকে তাহলে ফলাফল লিখতে হয়, আর যদি ফলাফল দেওয়া থাকে তাহলে এস এর পরে কারণটি উল্লেখ করতে হয়। যেমন ময়মনসিংহপুর 2023 সালের কোয়েশ্চেনটি দেখি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। উই নিড টু লার্ন ইট, আমাদের এটি শেখা দরকার। এস যেহেতু, ইট লিখব সাবজেক্ট, যেহেতু ইট ইজ ইম্পর্ট্যান্ট, যেহেতু এটি গুরুত্বপূর্ণ, এইটুকু লিখলেও কিন্তু হবে, ইম্পর্ট্যান্ট যেহেতু এটি গুরুত্বপূর্ণ। অথবা ফর কমিউনিকেশন, এটি গুরুত্বপূর্ণ কেন? ফর COMMUNICATION, ফর কমিউনিকেশন। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। উই নিড টু লার্ন ইট, এটা আমাদের শেখা দরকার। অ্যাজ ইট ইজ, যেহেতু এটি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য। শুধু ইম্পর্ট্যান্ট পর্যন্ত দিলেও কিন্তু হবে, ফর কমিউনিকেশন দিলে আরো সুন্দর হবে। তাহলে আমরা কারণটি লিখেছি, কেন ইংরেজি জানা দরকার? অ্যাজ ইট ইজ, যেহেতু এটি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য। ডিয়ার লার্নার্স, বরিশাল বোর্ড 2019 সালের কোয়েশ্চেনটি দেখব। মাই ফ্রেন্ড রিপন অ্যাপিয়ার্ড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। অ্যাপিয়ার্ড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড মানে চাকরির সাক্ষাৎকার বা ইন্টারভিউ বোর্ডে সে হাজির হয়েছিল। হি ওয়াজ স্মার্ট, যেহেতু সে স্মার্ট ছিল, তাহলে এটি কারণ দেওয়া আছে, তাহলে ফলাফল কি হবে? যেহেতু সে স্মার্ট ছিল, পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি ইন্টারভিউ বোর্ডে সে যেহেতু স্মার্ট ছিল, তাহলে কি সে পেয়েছিল দ্য জব, সে চাকরিটি পেয়েছিল। যেহেতু সে ইন্টারভিউ বোর্ডে স্মার্ট ছিল, হি গট দ্য জব, সে চাকরিটি পেয়েছিল। ডিয়ার লার্নার্স, অ্যাজ হি ওয়াজ স্মার্ট, কারণটি দেওয়া আছে। এখন আমরা সেন্টেন্স আকারে ফলাফলটি বসিয়েছি, যেহেতু অ্যাজ হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ডিয়ার লার্নার্স, কনজাংশন দিয়ে যেভাবে কারণ যুক্ত করা হয় সেন্টেন্স আকারে, প্রিপজিশন অফ কজ অর রিজন দিয়ে কিন্তু এভাবে কারণ যুক্ত করা হয় না। প্রিপজিশন অফ কজ অর রিজন দিয়ে কারণ যুক্ত করতে হয় কিভাবে? নাউন বা ভার্ব প্লাস আইএনজি দিয়ে। প্রিপজিশনের পরে নাউন বসে অথবা ভার্ব প্লাস আইএনজি বসিয়ে কারণটি প্রকাশ করা হয়। ডিয়ার লার্নার্স, বিকজ অফ প্রিপজিশন অফ কজ অর রিজন দিয়ে অসংখ্যবার 2016 থেকে 25 সাল পর্যন্ত এইচএসসি বোর্ড পরীক্ষাতে প্রশ্ন এসেছিল ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য। তিনটি প্রশ্ন এখন সলভ করব, এগুলো সলভ করলে বিকজ অফ দিয়ে যে কোনো সেন্টেন্স কমপ্লিট করা যাবে। ঢাকা বোর্ড 2025 সালের কোয়েশ্চেনটি সলভ করব। যেমন দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি। পোস্টপোন মানে বাতিল করা বা স্থগিত করা। দে হ্যাড টু, তাদেরকে পোস্টপোন বা বাতিল করতে হয়েছিল, তাদের জার্নি, তাদের ভ্রমণ কি করতে হয়েছিল? বাতিল করতে হয়েছিল। বিকজ অফ, কি কারণে বাতিল করতে হয়েছিল? এখানে একটি নাউন লিখব, যে নাউনটি কারণ প্রকাশ করবে। যেমন বিকজ অফ লিখতে পারি বিকজ অফ দ্য রেইন অথবা হেভি রেইন।
প্রচুর বৃষ্টির কারণে তাদেরকে জার্নিটি বাতিল করতে হয়েছিল। ডিয়ার লার্নার্স, বিকজ অফ এর পরে যে আমরা কারণটি বসিয়েছি সেটি কিন্তু শুধু একটি নাউন দিয়ে বসিয়েছি। এখানে পূর্ণ সেন্টেন্স লেখার প্রয়োজন হয় নাই, যেহেতু বিকজ অফ হচ্ছে প্রিপজিশন। আমরা বলেছি প্রিপজিশনের পরে শুধু নাউন বা ভার্ব প্লাস আইএনজি দিয়ে কারণ প্রকাশ করা হয়, আর কনজাংশনের পরে পূর্ণ সেন্টেন্স দিয়ে কারণ প্রকাশ করতে হয়। এটি ভালোভাবে মনে রাখতে হবে। বিকজ অফ দিয়ে আরেকটি সেন্টেন্স এখন দেখব। বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট, এখানে কারণটি দেওয়া আছে, ফলাফল লিখতে হবে। বিকজ অফ গ্রিন হাউস ইফেক্টের কারণে দ্য ক্লাইমেট ইজ, জলবায়ু ইজ এখানে অর্ধেক করে দেওয়া আছে। দ্য ক্লাইমেট ইজ, জলবায়ু কি হচ্ছে, চেঞ্জিং দিতে পারি, অথবা ওয়ার্মার, ক্লাইমেট ইজ গেটিং ওয়ার্মার, অথবা চেঞ্জিং দিয়ে দিই সহজভাবে, CHANGING। দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং ডে বাই ডে, দিন দিন কি হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। ডিয়ার লার্নার্স, বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট, বিকজ অফ এর পরে কিন্তু শুধু একটি নাউন আছে, এটি কারণ দেওয়া আছে। আমরা লিখেছি এখানে ফলাফলটি যে লিখেছি এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, তারপর শুধু অবজেক্ট বসিয়েছি এবং মেন ভার্ব বসিয়েছি। যেমন দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং ডে বাই ডে, আমি বলেছি যে বিকজ অফ প্রিপজিশনের পরে নাউন বসে, কিন্তু এখানে পূর্ণ সেন্টেন্স কেন বসিয়েছি, এটি কিন্তু ফলাফল। বিকজ অফ এর পরে কিন্তু নাউন ঠিকই বসানো হয়েছিল বা আগে থেকেই ছিল, বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট। কারণ দেওয়া থাকলে ফলাফল লিখতে হয়, আর ফলাফল দেওয়া থাকলে কারণ লিখতে হয়। ডিয়ার লার্নার্স, বরিশাল বোর্ড 2016 সালের কোশ্চেনটি দেখব। উই আর আনএবল টু গো বাই ট্রেন, আমরা ট্রেন দিয়ে যাইতে পারি নাই বা যেতে সক্ষম হয় নাই। বিকজ অফ, কারণ কি, ট্রেনটি দিয়ে আমরা এক জায়গায় যাওয়ার কথা ছিল, যেতে পারি নাই। বিকজ অফ দিয়ে এখানে কারণটি লিখব। এখানেও কিন্তু আমরা লিখতে পারি দ্য বিকজ অফ দ্য হেভি রেইন, অথবা অন্য একটি কারণ যদি লিখি বিকজ অফ দ্য টেকনিক্যাল ফল্ট, টেকনিক্যাল, TECHNICAL, টেকনিক্যাল ফল্ট, মানে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ট্রেনটি দিয়ে যেখানে যাওয়ার কথা ছিল যেতে পারি নাই। ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু বিকজ অফ এর পরে শুধু নাউন বসিয়েছি, যেমন দ্য টেকনিক্যাল ফল্ট, এখানে কিন্তু কোনো সাবজেক্ট, কোনো সেন্টেন্স বসিয়ে কারণ উল্লেখ করা হয়নি, অর্থাৎ বিকজ অফ যেহেতু প্রিপজিশন। মূল বিষয়টি খেয়াল রাখতে হবে, প্রিপজিশন অফ কজ অর রিজনের পরে নাউন বা ভার্ব প্লাস আইএনজি দিয়ে কারণ প্রকাশ করতে হয়, আর কনজাংশন অফ কজ অর রিজনের পরে সেন্টেন্স বা ক্লজ বসিয়ে কারণ প্রকাশ করতে হয়, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আরও কিছু প্রিপজিশন অফ কজ অর রিজন দিয়ে দেখিয়েছি, যেগুলো বোর্ড পরীক্ষাতে আসে নাই। যেমন ওয়িং টু দিয়ে কারণ প্রকাশ করা হয়, যেমন ওয়িং টু হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, এটি কিন্তু নাউন, পূর্ণ সেন্টেন্স কিন্তু বসে নাই, যেহেতু ওয়িং টু হচ্ছে প্রিপজিশন অফ কজ অর রিজন। ওয়িং টু হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে তার অসুস্থতার জন্য ক্লাসে অংশগ্রহণ করতে পারে নাই। আবার ডিউ টু, এটিও কিন্তু একটি প্রিপজিশন অফ কজ অর রিজন, ডিউ টুর পরে শুধু নাউন বসিয়ে কারণ প্রকাশ করা হয়। যেমন হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হার্ডওয়ার্ক, তার সফলতা হয়েছিল ডিউ টু হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের কারণে। ডিউ টু হচ্ছে প্রিপজিশন অফ কজ অর রিজন, এরপরে শুধু একটি নাউন বসেছে কারণ প্রকাশ করার জন্য। ডিয়ার লার্নার্স, অন অ্যাকাউন্ট অফ, এটিও একটি কি প্রিপজিশন অফ কজ অর রিজন, এরপরেও নাউন বসিয়ে কারণ প্রকাশ করা হবে। যেমন দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, খেলাটি বাতিল করা হয়েছিল অন অ্যাকাউন্ট অফ রেইন, বৃষ্টির কারণে। এখানে অন অ্যাকাউন্ট অফ হচ্ছে প্রিপজিশন অফ কজ অর রিজন, এরপরে শুধু একটি নাউন বসানো হয়েছে কারণ প্রকাশ করানোর জন্যে। ফর প্রিপজিশন অফ কজ অর রিজন, এরপরেও শুধু ভার্ব প্লাস আইএনজি বসিয়ে কারণ প্রকাশ করানো হয়েছে। যেমন হি ওয়াজ পানিশড, সে শাস্তি পেয়েছিল ফর টেলিং লাইস, মিথ্যা বলার জন্য। এখানে ফর প্রিপজিশন অফ কজ অর রিজনের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসেছে, এখানে কিন্তু পূর্ণ সেন্টেন্স বসানো হয়নি। ডিয়ার লার্নার্স, আমরা জানতে পারলাম বিকজ, সিন্স এবং অ্যাজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন অফ কজ অর রিজন, যেগুলোর পরে সেন্টেন্স বসিয়ে কারণ প্রকাশ করতে হয়। আর বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ফর, ওয়িং টু, ডিউ টু হচ্ছে প্রিপজিশন অফ কজ অর রিজন, যেগুলোর পরে কারণ প্রকাশ করা হয় নাউন বসিয়ে অথবা ভার্ব প্লাস আইএনজি বসিয়ে। ডিয়ার লার্নার্স, পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ কোনো কমপ্লিটিং সেন্টেন্সের রোল ডিসকাস করব। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।